मदीना मदीना मुमिनों की गुनगुना दीदारे मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत शहीद, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। या रहमानु या अल्लाह, या रहीमु या अल्लाह, या रहमानु या अल्लाह, या रहीमु या अल्लाह, या जब्बारु या अल्लाह, या जलीलु या अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ সবল রেখে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি দুরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ আফতাবে নবুওয়াহ শাহানশাহ রিসালা সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর سيدنا شفيعنا حبيبنا وسندنا وقدوتنا ومولانا محمد ابن عبد الله ابن عبد المطلب ابن हाशिम ابن मन्नाफ আমরা জবান ছেড়ে দিয়ে मोहब्बतेर सहित एक बार दुरूद शरीफ पाठ करी सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज्जज हाज़रीन सामिईन, आज के पवित्र शाबान मासेर 14 तारीख শাবান মাসকে সামনে রেখে পবিত্র
শাবান মাসের ফজিলত, শবে বরাতের ফজিলত, গুরুত্ব, কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ে কিছু কথা মেসেজ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের 14 তারিখ। এই যে শাবান মাসের 14 তারিখ এমন একটি দিন বা আজকের দিন গত হয়ে যে রাত আসবে, এই রাতের ফজিলত আমরা জানবো। এত গুরুত্বপূর্ণ দামি একটি রাত, যেই রাত গত বছর আমাদের এলাকার, আমাদের ভাই বিরাদি, আমাদের আত্মীয় স্বজন অনেকে পেয়েছিল, এই বছর তাদের ভাগ্যে জুটেনি। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা দেখা যায়, গত বছর অনেক মানুষ পবিত্র শবে বরাত পেয়েছিল, লাইলাতুন নিসফি মিন শাবান পেয়েছিল, রমাদান মাস পেয়েছিল, কিন্তু এই বছর তারা রমাদান মাস পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি যাতে তোমরা আহসানু আমালা, এই হায়াত পেয়ে উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে, কবরে, মিজানে, পুলসিরাতে বান্দা সবচেয়ে আপন যেটা থাকবে, তার সফর সঙ্গী যেটা থাকবে, জান্নাত জাহান্নাম বিবেচনার জন্য যেটা লড়াই করে যাবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত আর বান্দার নেক আমল। সুবহানাল্লাহ। এজন্য সামনে রমাদান মাস আসতেছে। এই রমাদান মাস আমাদের জন্য বড় সৌভাগ্য, বড় ভাগ্যের বিষয়। এই রমাদান মাস পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা রমাদান মাস পাইল কিন্তু পাওয়ার পর যারা গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো কপাল পোড়া আর নাই। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা করব পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের সমাজে একগুলো মানুষ, আহারে একগুলো মানুষ, কিছু জ্ঞান পাপীদের মুখে শোনা যায় শবে বরাত বলতে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ বলবেন না? তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, অথচ আমরা শবে বরাতের অসংখ্য দলিল পাই, অসংখ্য হাদিস পাই। শবে বরাতের অনেক ফকিদের মতামত, মুফাসসিরদের মতামত শবে বরাতের উপরে আমরা পাই, কিন্তু কিছু সংখ্যক মানুষ সেটা পায় না বলে শবে বরাত পালন করা নাকি বিদআত। কইনা নাউযুবিল্লাহি মিন যালিক। শবে বরাতের দলিল আমরা যদি কোরআন থেকে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনের ভাষায় শবে বরাতের দলিল দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলে দিচ্ছেন যে কোরআন মাজিদ, এই কোরআন শরীফ আমি এমন একটি রাত্রিতে নাজিল করেছি, সেই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আর কোরআনের ভাষায় সেই রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন মাজিদ লাইলাতুল কদর, রমাদান মাসের 27 রমাদান লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। কইনা সুবহানাল্লাহ। দেখেন, একটা বিষয় আমি বলি, কোন বিষয় পাবলিকের সামনে উপস্থাপন করার আগে এটা পরামর্শ করা হয়, হয় কি হয় না? একটা বিষয় পাবলিক উপস্থাপন করার আগে কয়েকবার এটা সিদ্ধান্ত হয়, কয়েকবার এটা নিয়ে পরামর্শ করা হয়। যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তখন এটা পাবলিকের সামনে উপস্থাপন পৌঁছে দেওয়া হয়। ঠিক কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের রাত্রিতে নাজিল করেছেন, রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শবে কদরের রাতে কোরআন নাজিল করেছেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা সংরক্ষণ,
কোরআনের হেফাজত, সমস্ত দায় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে দিয়েছিলেন সেই দিন হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কইনা সুবহান। বিষয়টা বুঝছেন আপনারা? বিষয়টা বুঝছেন? এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় যদি বলি তো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর রাত। তাফসীরের ভাষায় লাইলাতুস সাক, আরো কিছু পাওয়া যায় লাইলাতুন নাজা, লাইলাতুর রাহমা, রহমতের মাস, লাইলাতুন নাজা, নাজাতের রাত, লাইলাতুল বারাকাত, বরকতের রাত। কইনা সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য দলিল আমরা পাই শবে বরাতের গুরুত্ব, তাৎপর্য শবে বরাত আছে। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের এই যে আয়াতে কারিমা কি বলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। কইনা সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দুখানের শুরুতে হামিম শব্দ প্রয়োগ করেছেন। হামিম মানে কি? কোরআনুল কারীমের কিছু সংখ্যক আয়াত আছে, যেমন হামিম, তাহা, কাফা, ইয়া আইন, সাদ, ইয়াসিন। এই সমস্ত আয়াতগুলা হুরুফে মুকাত্তাআত, এই সমস্ত হরফগুলা কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় হুরুফে মুকাত্তাআত। এই আয়াতগুলার অর্থ, এই শব্দগুলার অর্থ কোন তাফসীর কারক বলেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি জানেন। সুবহানাল্লাহ। কোন তাফসীর কারক বলেছেন হামিম এই হুরুফে মুকাত্তাআত শব্দদ্বয়ের অর্থ আল্লাহ ও তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনায় পাওয়া যায় যে এই আয়াত দ্বারা, এই হরফ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বুঝিয়েছেন। কইনা সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি এই কোরআন বরকতময় এক রাত্রিতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আর এর প্রদর্শনকারী অবশ্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আর এই রাত লাইলাতুন নিসফি মিন শাবানের যেই রাত, এই রাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত আকারে নেই। সুবহান। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত করেছেন, এই সিদ্ধান্তটা কোরআন নাজিল করবেন, এই সিদ্ধান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী রাত্রিতে 14 তারিখ দিবাগত রাত, আজকের দিনগত যে রাত হবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়াদি সিদ্ধান্ত করলেন। কইনা সুবহান। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই আচ্ছা, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী জানায়া দিচ্ছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন শাবানের মধ্য রজনী রাত তোমাদের মাঝে আসে তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা দিনের বেলায়, তোমরা রাতের বেলায় ইবাদত করবে, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। সুবহান। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, ফা ইন্নাল্লাহ তাআলা
فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসেন আর বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কার ক্ষমা প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে দুনিয়ার যে আসমান, আমাদের মাথার উপরে যে আসমান, ওই আসমানে সন্ধ্যার সাথে সাথে আমার আল্লাহ তাআলা নেমে আসেন আর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান ফায়ুআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজ। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কার ক্ষমা প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। কার সমস্যা আছে, সমস্যা দূর করার প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে শিফা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শিফা দিয়ে দিব। হাবিব বলেন আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজ। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহান, কত সুন্দর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফজর পর্যন্ত বান্দাদেরকে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা কে আছো, কার গুনাহ মাফের প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। কইনা সুবহানাল্লাহ। কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, ব্যবস্থা করে দেব। কার গুনাহ মাফের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ করে দেব। কইনা সুবহান। এত সুন্দর হাদিস। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় গর্বের বিষয়। শাবান মাসের মধ্যরাত কারো জীবনে একবার এসেছে, হ্যাঁ, হয়তো কারো জীবনে এই বছর সর্বশেষ বছর, কারো জীবনে হয়তো আরো কয়েক বছর আসতে পারে। শাবানের রজনী যেই রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু বিষয় সিদ্ধান্ত বলি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا منذرين। سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শবে বরাতের যে রাত, উপমহাদেশে আমরা যে শবে বরাত নামে জানি, শবুন অর্থ রাত, বরাত অর্থ শবুন অর্থ রাত। শবে বরাত ফার্সি শব্দ, অর্থ হলো আলোর রাত, মুক্তির রাত, রজনীর রাত। এমন একটি রাত, এই রাতে হয়তো বান্দার জিন্দেগির পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এই রাতে হয়তো বান্দার সমস্ত পিছনের অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আগামী জন্য তাকে বরকতময় করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত আমরা আমলের মাধ্যমে কাটাইতাম। এখন দেখা যায় যে এই রাতে, হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে কিছু মত পাওয়া যায়। কেউ শবে বরাত বলে নাই, কেউ বলে আছে, কেউ বলে শবে বরাত রাত হালুয়া রুটি খাওয়া ঠিক নাই, কেউ বলে শবে বরাত রাত হালুয়া রুটি খাওয়া ঠিক আছে। আবার কেউ বলে দেখা যায় শবে বরাত রাত, হ্যাঁ, আতশবাজি ফুটাইতেছে, উৎসব আনন্দ করতেছে। দেখা যায় শবে বরাত রাত আসছে, সারা দিন থেকে প্রস্তুতি চলতেছে, সারা রাত ভালো ভালো খাবার তৈরি করলো, হ্যাঁ, দেখা যায় রাতে সবাইকে নিয়ে দস্তুর মতো শান্তিতে খাবারটা খেলো, এক ঘুম দিল, পরের দিন ফজর হয়ে গেল। এমন ভাবে কেউ শবে বরাত রাত কাটায়। আবার কেউ দেখা যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর রাত যখন আসে, দেখা যায় তখন
তারা মাগরিবের পর থেকে নিয়ে ইবাদত শুরু করে, দেখা যায় মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করতেছে, আওয়াবিনের নামাজ আদায় করতেছে, সূরা ওয়াকিয়া পড়তেছে, এশার নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, দুরূদ পড়তেছে, দেখা যায় কবর জিয়ারত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আচ্ছা বলুন তো, যেই ব্যক্তি আতশবাজি ফুটাইলো, সারা রাত উৎসব আনন্দের মাধ্যমে কাটাইলো, আর যেই ব্যক্তি ইবাদত করলো, তারা দুইগুলো কি সমান? তারা কখনো সমান নয়। ভালোটা তো ভালো। হাদিসের ভাষায় এই রাত্রে কিছু আমলের নির্দেশ পাওয়া যায়, হাদিসের ভাষায় এই রাত্রিতে সওয়াবের কিছু নির্দেশ পাওয়া যায়, হাদিসের ভাষায় এই রাত্রিতে কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই হাদিসটাও পাওয়া যায়। কইনা সুবহান। এজন্য সারাটা জীবন কাটাইলাম, জীবনের 25 বছর 50 বছর 60 70 বছর চলে গেল, হেলায় দুলায় কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। এমন একটা সময় এসে পৌঁছেছি, ইচ্ছা থাকলেও পছন্দের জিনিসটা আমি করতে পারতেছি না। মনে করেন একটা উদাহরণ আমি দেই, বিচারা মুরব্বী মানুষ, যুবকরা ফুটবল খেলায়, আর বিচারা রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যায় আর ফুটবলের দিকে তাকায় আর বলে হারে ফুটবল। খুব ইচ্ছা হয় তোর গায়ে একটা শট মারে, কিন্তু ইচ্ছা থাকলেও আমার শরীরের এই অস্তিত্ব, এই তৌফিক নাই, তোর গায়ে একটা শট মারার মতো শক্তি আমার নাই। আফসোস করে না? আফসোস করে। এজন্য হাজরিন, জীবন থাকবে না, জীবন চলে যাবে, জীবন জীবনের মতো চলে যাবে, হায়াত হায়াতের মতো চলে যাবে। একদিন দেখবেন আপনি আমি হায়াতের সম্মুখে দাঁড়িয়ে গেছি, মৌতের সম্মুখে মালাকুল মৌত আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন, তখন আর পালানোর কোনো রাস্তা পাবো না। এজন্য অল্প হায়াত, অল্পই যে জিন্দেগি, এই জিন্দেগি আমল করে কাটাতে হবে। এই যে বিশেষ বিশেষ কিছু রাত আছে, এই রাত উম্মতে মুহাম্মদীরা চায় আমল করে কাটাইতে, আর কিছু বিশেষ বিশেষ ফতোয়াবাজরা আছে, তারা চায় মানুষকে কিভাবে আমল থেকে দূরে সরাইতে। এরা কিছু বলা যায়, এরা হয়তো অন্য কোনো দেশের রিও বাস্তবায়ন করতে চায়, কোনো কিছুর এজেন্ট বাস্তবায়ন করতে চায়। আমরা এটা জানাই দিতে চাই, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের পূর্বপুরুষরা আমরা দেখতাম শবে বরাতের রাত আসলে কবর জিয়ারত করা হতো। এখনো দেখা যায় কিছু সংখ্যক মানুষ বলে কবর জিয়ারত নাকি ঠিক নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা দেখা যায় কোরআন কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা কোরআন তেলাওয়াত করি। কিছু সংখ্যক এখন বলতে শোনা যায় কোরআন তেলাওয়াত নাকি ঠিক নাই। আমরা দেখা যায় মেরাজের রাত আসলে, শবে বরাতের রাত আসলে অনেকে রোজা রাখে। দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে রোজা রাখা নাজায়েজ? সওয়াবের কাজ। একজন রোজা রাখতেছে, নফল রোজা তো রাখতেছে, তাই না? এখন তুমি একটা দলিল দেওয়ার তোমার অধিকার নাই। এজন্য আমরা সবাই সতর্ক থাকতাম, মানুষদেরকে দুনিয়া থেকে আমল নিয়ে যাওয়ার জায়গা, দুনিয়া থেকে সওয়াব হাসিল করে যাওয়ার জায়গা, নেক আমল সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার জায়গা। কে কি বলল আর কে কি বলল না সেটা আমাদের দেখার কোনো সময় নাই। আমরা যেটা শুনবো, যেটা জানি কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, যেটা আমরা সঠিক পাবো, উলামায়ে কেরামরা যেটা আমাদেরকে বাতাইয়ে দিবেন, সেটার উপরে আমরা কিয়ামত পর্যন্ত আমল করব। আমরা সব প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, শবে বরাতের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয় সিদ্ধান্ত করেন। কি সিদ্ধান্ত করেন? শবে বরাতের রাত হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা আগামী বছর কোন বান্দা মারা যাবে, কোন বান্দা বেঁচে থাকবে, আগামী বছর কোন বান্দা সুখে থাকবে, আগামী বছর কোন বান্দা দুঃখে থাকবে, কোন বান্দা ভালো চাকরি পাইবে, কোন বান্দা চাকরি পাইবে না। শবে বরাতের রাত এমন একটি রাত যে আগামী বছর কে দুনিয়াতে আগমন করবে, এই সমস্ত বিষয়াদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে এটা লিপিবদ্ধ করে রাখেন। সুবহান, এটা লিপিবদ্ধ হয়ে যায়। দেখবেন, আপনারা দেখছেন না, গত বছর অনেক মানুষ লাইলাতুন নিসফি মিন শাবান এইভাবে আমাদের সাথে জুমার দিন উপস্থিত ছিল, মসজিদে পড়াশোনা হয়েছে, আমল হয়েছে, জিকির আজকার হয়েছে, নসিহা হয়েছে, সে উপস্থিত ছিল, কিন্তু এই বছর সে হায়াতে জিন্দেগি পায় নাই, এমনও হয়েছে। এজন্য বলি, যতদিন দুনিয়া থাকবেন প্রতিদিন দাইমি একটা আমল করবেন। আমি প্রায় সময় বলি, হ্যাঁ, আপনার নবীর সুন্নত সবটুকু আপনি আমল করতে পারবেন এমন না। আপনি একটা সুন্নত ধরেন, নিজে এটা প্রতিষ্ঠা করেন, নিজে মানেন, মানুষদেরকে এটা নির্দেশ মাঝে মধ্যে দেন। আপনি একটা আমল দাইমি করেন, এটা আপনি নিজে করেন, মানুষদেরকে এটা মাঝে মধ্যে
আমলের নির্দেশ দেন। এটা আপনার জন্য একটা দাওয়াত হয়ে যাবে। কইনা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকখানা হাদিস, এই শবে বরাতের রাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমি তাকে হুজরা মুবারকে পাইলাম না, তিনি দেখলাম বিছানার মধ্যে নাই। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বাহিরের মধ্যে বের হলাম। আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে মাথা মুবারক উপর দিকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, দেখে বলতেছেন, আয়েশা রে, তুমি মনে করেছো আল্লাহ তার রাসূল তোমার সাথে খেয়ানত করতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই বিষয়টা চিন্তা করতেছি না, আমি চিন্তা করছি আল্লাহর হাবিব হয়তো তার অন্য কোন স্ত্রীর রুমে গেছেন। কইনা সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা রে, তুমি কি জানো আজকের এমন একটি রাত আমাদের কাছ থেকে চলতেছে, এমন একটি রাত অতিক্রম করবে যেই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের একটা ছাগলের বাচ্চার মধ্যে, একটা দুম্বার গায়ের মধ্যে যত পরিমাণ পশম থাকে তার চেয়ে বেশি সংখ্যক লোক আল্লাহ তাআলা শবে বরাতের রাত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মাফ পাইতে চাই কি চাই না? এখন আমরা যদি আতশবাজি ফুটাই আর ভালো করিয়া কুরমা পোলাও খাই আর সারা রাত যদি আমরা আমাদের মতো ইচ্ছা মতো চলি, তাহলে আমরা কি মাফ পাইব? মাফ পাইব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত সমস্ত দুনিয়াবাসী মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তবে দুই গুরু মানুষদেরকে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। এক গুরু মানুষ হলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এক গুরু মানুষদেরকে আমার আল্লাহ তাআলা মাফ করবেন না যারা মুশরিক, আর আরেক গুরু হলো হিংসুক। আচ্ছা বলুন তো, আমাদের মাঝে হিংসার স্বভাব আছে না নাই? হিংসার স্বভাব আছে। আল্লাহর হাবিব বলতেছেন, দুই গুরু মানুষদেরকে মাফ করবেন না। এক গুরু মানুষ হলেন মুশরিক, যারা শিরিক করে, আর আরেক গুরু মানুষ হলেন মুশাহিন, যারা হিংসুক। হিংসা তো জঘন্যতম অপরাধ। আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা প্রচলন বর্তমানে, রাজনীতিতে বলেন, এলাকা ভিত্তিক বলেন, মসজিদ কেন্দ্রিক বলেন, আর মাদ্রাসা কেন্দ্রিক বলেন, মহল্লা কেন্দ্রিক বলেন, যেই জিনিসটা সবচেয়ে বেশি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখা যায়, সেই জিনিসটা হচ্ছে হিংসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, হিংসুককে মাফ করবেন না। হাজরিন, হিংসা তো মারাত্মক, হিংসা তো মারাত্মক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন, তোমার মধ্যে যদি হিংসা থাকে, বদ থাকে, যত বড় ইমানদার হও না কেন, যত আমলওয়ালা হও না কেন, যত বড় নামাজি হও না কেন, আমার আল্লাহ তাআলা তোমার আমলকে গ্রহণ করবেন না। কইনা নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা তো মারাত্মক। এজন্য হিংসা কি, আমি একটা উদাহরণ দেই। মনে করেন, আহারে অমুকের তো বেশি টাকা হয়ে গেছে, আহারে অমুকের তো বড় বড় বাড়ি গাড়ি, অমুকের তো এই বিজনেস সেই বিজনেস, এগুলো হচ্ছে হিংসা। আমি এমন কুসংস্কার আমাদের সমাজের মধ্যে দেখা যায়। আমি নিজে অনেকটা দেখেছি বা শুনেছি। এমনও হিংসা দেখা যায়, কেউর ভালো অবস্থান তৈরি হয়ে গেছে, মনে করেন কেউ ভালো কিছু খাইতেছে, হিংসুক বলতেছে, আরে ইদানিং তুই বিটার ভালো অবস্থা, ভালো টাকা পয়সা, ভালো তো খানি বানি সব চলতেছে, তোমার এগুলা বলার দরকারটা কি? হিংসে তোমার আত্মক ভাই। আপনি একটা ভালো পোশাক পরেন, দেখবেন আর বলতেছে, আরে কই থেকে পোশাকটা মিলাইলো। এই অবস্থা।
হিংসা এত মারাত্মক। হিংসা কি রকম জিনিস আপনারা বুঝতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, যত বড় নামাজি হও না কেন, তোমার আমলের সাথে হিংসা আছে, তোমার নামাজ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য হিংসা বর্জন করতে হবে। আরেকটা বিষয় হলো মুশরিক। আমরা যখন ইবাদত করি, ইবাদতের সাথে অনেকে শিরিক করি। ছোট্ট আমলের মধ্যে দেখবা শিরিক হয়ে যায়, আমরা বুঝতে পারি না। শিরিক এত মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, ইন্নাশ শিরকু লা যুলমুন আযীম। শিরিক এত মারাত্মক অপরাধ, শিরকের গুনাহ আমার আল্লাহ তাআলা সহজে মাফ করেন না। এজন্য আমলের ক্ষেত্রে শিরিক থেকে মুক্ত থাকবো, শিরক থেকে মুক্ত থাকবো। মুহতারাম হাজিরিন, এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান এত ফজিলতপূর্ণ রাত। রোজার কথা যদি বলি, হাদিসের মধ্যে পাওয়া যায় লাইলাতুন নিসফি মিন শাবানের রাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের 300 দরজা খুলে দেন। কইনা সুবহান। আল্লাহর হাবিব হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী রাত যখন আসে, রাতের বেলায় যারা ইবাদত করবে, দিনের বেলায় যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। কইনা সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে পাওয়া যায় শাবান মাসে কমপক্ষে 3টা রোজা যে রাখবে, কমপক্ষে 3টা রোজা যে রাখবে, আল্লাহর হাবিব বলতেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কইনা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার উম্মতেরা, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমাদান মাস হলো আমার উম্মতের মাস। শাবান মাস যখন আসবে, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে তোমরা দান সদকা করো, দান খয়রাত করো। এই শাবান মাস হলো বেশি বেশি করে দান খয়রাত করার মাস। কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, শাবান মাস আসলে আমি অধিক পরিমাণে রোজা রাখতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শাবান মাস যখন আসতো আমি দেখতাম আল্লাহর হাবিব এত পরিমাণে রোজা রাখতেন, রমাদান মাস ব্যতীত এর আর কোন মাসে এত পরিমাণ আল্লাহর হাবিব রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, শাবান মাসে যারা কমপক্ষে 3টা রোজা রাখবে, হাসরের ময়দানে আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য সুপারিশের উসিলা হয়ে যাবে। কইনা সুবহান। আমরা চেষ্টা করব রোজা রাখার। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব বলতেছেন, যারা শাবান মাসের প্রথম বৃহস্পতিবার আর শেষ বৃহস্পতিবার যারা রোজা রাখবে, আমি হাবিবের সাথে তারা কিয়ামতের ময়দানে থাকবে। কইনা সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখার চেষ্টা করবো না। কেউ বলতেছেন, বলতে শোনা যায় বলে রোজা রাখার কোনো দলিল নাই, রোজা রাখার কোনো দলিল নাই। আপনারা বলুন তো, নফল রোজা রাখলে সওয়াব আছে না নাই? সওয়াব আছে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে পাওয়া যায়, আল্লাহর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব শবে বরাতের রাত কবর জিয়ারত করতেন। আমরা আমাদের করণীয় হলো শবে বরাতের রাত কবর জিয়ারত করব। এখন দেখা যায় একগুলো বলতেছে, আরে কবর জিয়ারত করে কি হবে, সেখানে তো সওয়াব পৌঁছে না, সারা সব মুর্দা। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনারা কবর জিয়ারত করবেন। কিছু আমল আমি বলে দেই, আপনারা কবর জিয়ারত করবেন, হ্যাঁ, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আপনারা দান খয়রাত বেশি বেশি করে দান সদকা দান খয়রাত করবেন। দান সদকা দান খয়রাত এত দামি। as-সাদকাতু তারুদ্দুল বালা। যারা দান খয়রাত করে, যারা সদকা করে, সদকা করার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় তার অনেক মুসিবতকে মাফ করে দেন। কইনা সুবহানাল্লাহ। অনেক মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা উদ্ধার করেন দান খয়রাতের বদৌলতে। এজন্য দান খয়রাত করবেন আর নফল ইবাদত করবেন। শবে বরাতের রাত দেখা যায় আমরা করি কি বলে বেহুদা ঘোরাফেরা করি। সারা বছর তো ঘুরাইলেন, সারা বছর তো মোবাইল টিপাইলেন, রাতের বেলায় ভিডিও দেখলেন, ভালো ভিডিও খারাপ ভিডিও কত কিছু দেখলেন, একটি রাত ইবাদত করে কাটান না। হয়তো আগামীতে এই রাত আর পাবেন না, এই রাতটা ইবাদত করে কাটান। দেখা যায় মানুষের সাথে আমরা যে সমালোচনার একটা অভ্যাস আছে, সমালোচনা, গীবত করা, গীবত চর্চা করা, এগুলা 12 মাসই চলে। আমি অনুরোধ করব, কমপক্ষে শাবানের মধ্য রজনী রাত, আজকের যেই রাত, আজকের দিনগত হয়ে যেই রাত আসবে, এই রাত কমপক্ষে অযথা ঘোরাফেরা করবেন না, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবেন না, অযথা কথাবার্তা বলবেন না।
আড্ডাবাজি করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। আর করবেন কি বলে, যেই কাজগুলা করবেন, মনে করেন আপনি ইবাদত করতে চান, আপনি নফল নামাজ পড়েন, ফরজ তো আর পড়বেন, আপনি নফল নামাজ পড়েন, আপনি তাহিয়াতুল উযুর নামাজ পড়েন, হ্যাঁ দুখুলে মসজিদে নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, তাহাজ্জুদের কিয়ামুল লাইল, এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়েন, আপনি বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন, হয় না সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি যদি দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, জীবনের একবার করে দুরূদ যদি আল্লাহর হাবিব গ্রহণ করে নেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আপনার নাজাতের জন্য আল্লাহর নবীর প্রতি দুরূদ যথেষ্ট হয়ে যাবে, হয় না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন আর জিকির আজকার করবেন। কলবটা পরিষ্কার হয়, অন্তরে শান্তি পয়দা হয়, প্রশান্তি মিলে জিকির করলে। এজন্য জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলা করবেন, জিকির করবেন। আর করবেন কি, কবর জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার বাবা মারা গেছেন আজকে কয়েক বছর হয়ে গেল, আপনার মা মারা গেছেন কয়েক বছর হয়ে গেল, বাবার কবরের পাশে যান, নীরবে বসুন, সূরাগুলো তেলাওয়াত করুন, যা জানেন কোরআনের আয়াত তেলাওয়াত করুন, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আপনার বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, কইনা সুবহানাল্লাহ। আপনার যে আমল, যে দোয়া করবেন, জিকির আজকার করবেন, বাবার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কারণে আপনার বাবার হয়তো গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কইনা সুবহানাল্লাহ। এজন্য আমলের মাধ্যমে কাটাইব। বেশিরভাগ দেখা যায় শবে বরাতের রাত, আসলে কিছু সংখ্যক মানুষ আমাদের কাছে বলে যে এটা বেদাত, এটা ঠিক না। কেন বলে আমি বলি, দেখা যায় শবে বরাতের রাত, সারাদিন আজকে শবে বরাতের রাত বাজারে, আটে কাটে সব জায়গায় একটাই সুর, শবে বরাত কয় তারিখ, আর এখন শুরু হবে আজকের রাত, তো শবে বরাতের রাত। আচ্ছা বলেন তো এই কথা হয় না? সবাই বলে শবে বরাতের রাত। শবে বরাত বলতে কি সেটাই বুঝে না। শবে বরাতের রাত আসছে, গরু জবাই করছেন, গরুর গোশত দিয়ে রাত্রে ভালোভাবে ভাত খাইতেছেন, আপনার কুটুমকে দাওয়াত দিতেছেন, সবার খোঁজ খবর নিতেছেন, কি খবর আজকে তো শবে বরাতের রাত, আত্মীয় কোনো খবর নিতেছেন। এইভাবে গল্প গুলাস করতে করতে দেখা যায় রাত 12টা হয়ে যায়। বাজারে টিকসে খাইছেন, খাওয়ার পর এক ঘুম দিছেন, ফজর শেষ। বাদর দিন সকালে যার সাথে সাক্ষাৎ হয়, গতকালকে তো শবে বরাত পালন করে আসছি। হায় হায়, কি গর্ব করে বলতেছি, গতকাল তো শবে বরাত গেল, শবে বরাত পালন করে আসছি। কি পালন করছো? বলে বন্ধুর সাথে বাজারে গেছি, আইছি, আগরবাতি কিনছি, আতশবাজি ফুটাইছি, ডুল ডফকি মারছে। কইলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কুসংস্কার আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এজন্য হাজরিন, সতর্ক থাকবেন। জীবনে হয়তো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত আপনার জীবনে হয়তো আর নাও আসতে পারে, এমন হয়। এজন্য আল্লাহর হাবিব বলতেছেন, যখন শাবান মাস আসে, রজব মাস আসে, বেশি বেশি করে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, নতুবা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, শাবানের বরকতটা দাও। চতুর্দিকে যেই দিকে হাঁটেন, মানুষ যদি জিজ্ঞাসা করেন, গত 2 দিন আগে আমি একটা বিষয় লইয়া মনে মনে, আমি কিছু বিষয় কোনো সময় চিন্তা করি, একটা বিষয় লইয়া আমি নিজে একটা বিয়ে করার চেষ্টা করলাম, দেখলাম আমি মনে মনে চিন্তা করতেছি, প্রায় 90% মানুষ, 90% মানুষ সুখী না। 90% মানুষ পেরেশানি নিয়া, দুনিয়া নিয়া, হ্যাঁ রুজি রোজগার নিয়া, হ্যাঁ অশান্তি নিয়ে ঘুরতেছে। আপনি আপনার ভাইকে বলেন, ভাই আপনার সময়কাল কি যাচ্ছে, বলবে না শান্তিতে নাই। মানুষ চতুর্দিকে শান্তি খুঁজে, শান্তি কোথায় খুঁজে পায় না। শান্তি পাইবেন কিভাবে? ফজর আজান হয়েছে, ঘুমাইছেন, কি মজার ঘুম, শীতের দিন 7টা 8টা না হইলে ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। এমন হয় লাইলাতুন নিসফি শাবান পাইছি, এই রাত আমাদের জন্য প্রশিক্ষণের রাত। কিসের রাত? চর্চার রাত। এই রাত থেকে আমরা প্রশিক্ষণ নেই। আপনি মাগরিবের আজান হইছে, আপনি নামাজ পড়েন, জামাতের সহিত মসজিদে আসেন, নিয়ত করেন আমি আজকে শবে বরাতের পর থেকে আর জামাত ছাড়বো না, মসজিদে আসেন, জামাতের সহিত নামাজ পড়েন। আপনি তারপর করবেন কি, বাড়িতে গিয়ে বা মসজিদে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। রাসূল বলতেছেন, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সেই ঘরের রিজিকের অভাব কখনো দেখা দেয় না। কইনা সুবহানাল্লাহ। আপনি আওয়াবিনের নামাজ 6 রাকাত পড়েন, 2 রাকাত করেন নফল নামাজ,
এরপর আপনি করবেন কি, কোরআন শরীফ কিছু সময় তেলাওয়াত করেন, এশার নামাজটা জামাতের সহিত পড়েন, সূরা মুলক তেলাওয়াত করেন, হ্যাঁ পড়াশোনা হয়, জিকির আজকার হয়, সেটা শামিল হন, শরীক হন, আপনার বাবার খবর জিয়ারত করেন, দান সদকা করেন, দান খয়রাত করেন। তারপর আপনি রাতের বেলায় হ্যাঁ রোজার জন্য নিয়ত করেন, পরের দিন সকালে আপনি রোজা অবস্থায় দেখেন, সেহরি খান, তাহাজ্জুদের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন। বিশেষ করে একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সময় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি বলতেছি। রাসূল বলতেছেন, জীবনে একবার হলেও, দিনে একবার হলেও, সপ্তাহের মধ্যে একবার হলেও, মাসে একবার হলেও, বছরে একবার হলেও, নতুবা জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজটা পড়েন। কইনা সুবহানাল্লাহ। এবং সালাতুত তাসবিহ নামাজ কি? এত দামি এক নামাজ। এই নামাজ 4 রাকাত, 4 রাকাত পড়া হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে বাক্য, এই যে তাসবিহ, এই তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। আর সূরা যেগুলো আছে, সূরা ফাতিহা এগুলো তো আছে, মনে করেন সূরা ফাতিহার পর ফাতিহার আগে 15 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। এই তাসবিহ দিয়ে আপনি নামাজ পড়ুন, সালাতুত তাসবিহ নামাজ। রাসূল বলতেছেন, জিন্দেগির পিছনে যা গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ করে দিবেন। কইনা সুবহানাল্লাহ। প্রয়োজনে বিশেষভাবে আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আপনি যদি গুগলে সার্চ করেন সালাতুত তাসবিহ নামাজের নিয়ম কিভাবে, নতুবা ইউটিউবে যদি সার্চ করেন সালাতুত তাসবিহ নামাজের নিয়ম কিভাবে, আপনি পেয়ে যাবেন। একটাবার হলেও লাইলাতুন নিসফি শাবানের রাত হলেও আপনি এই আমলটা করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহকে মাফ করে দিয়ে আগামী সফরটা সহজ করে দিবেন। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলা শুনলাম, কথাগুলা শুনলাম, আমাদের সবাইকে, আমি নিজেকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন।